This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলার ঘটনা অব্যাহত। এই আবহে এবার সেখানে মন্দিরের মধ্যেই খুন হয়ে গেলেন পুরোহিত। নাটোরের কাশিমপুর সেন্টারের শ্মশান কালী মন্দিরের সেবায়েত খুন, হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার পুরোহিতের দেহ। বাংলাদেশ পুলিশের দাবি ডাকাতি করা হয়েছে। এদিকে সংখ্যালঘুদের অভিযোগ, ডাকাতি নামে বেছে বেছে তাদের ওপরেই হামলা করা হচ্ছে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, এবার সেবায়েত খুন, একেবারে মন্দিরের মধ্যেই তার দেহ উদ্ধার হয়। এবং কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস যেমনটা জানিয়েছেন পোস্ট করে, shocked to hear about the attack on the temple located in Nator's Kashimpur Central Shoshan-Tola in Bangladesh. বাংলাদেশের সেন্ট্রাল শ্মশানতলার কাশিমপুর সেন্ট্রালের শ্মশানতলায় নাটোরের যা অবস্থিত, এবং সেখানে এই ঘটনা শুনে তিনি অবাক হয়ে গিয়েছেন। ভ্যালুয়েবলস ওয়্যার লুটেড, অর্থাৎ দামি জিনিসপত্র সেখানে লুট করা হয়েছে। অ্যান্ড টেম্পলস সেবায়েত তরুণ চন্দ্র দাস ওয়াজ ব্রুটালি মার্ডার্ড, নৃশংসভাবে তাকে খুন করা হয়েছে। His lifeless body was discovered with his hands and feet tied, অর্থাৎ তার প্রাণহীন দেহ উদ্ধার করা হয়েছে। কি অবস্থায়? না তার হাত এবং পা বাঁধা অবস্থায়। এবং সেখানে যে হিন্দুরা সেফ নয় তাও কিন্তু, অর্থাৎ নিরাপত্তাহীনতায় ভুগছেন, তাও কিন্তু উল্লেখ করেছেন ওই পোস্টে করেছেন রাধারমন দাস, কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট। এবং এখনো পর্যন্ত যা পাওয়া খবর, কালকে প্রায় গোটা চারেক মন্দিরে, হিন্দু মন্দিরে আঘাত হানা হয়েছে। এবং গতকালে লোকসভায় জানিয়েছিলেন কেন্দ্রীয় বিদেশ দপ্তরের প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং যে সংখ্যালঘুদের ওপর এই হামলার ঘটনা এই বছরে 22,200টি সংঘটিত হয়েছে শুধুমাত্র বাংলাদেশে, এবং তার বেশিরভাগটাই হয়েছে আগস্ট মাসের পর। এবং পাকিস্তানে এই ঘটনাটা 9 করে 112টি। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিশিষ্ট প্রতিরক্ষা বিশেষজ্ঞ মিস্টার আর.কে. শ্রীবাস্তব। মিস্টার শ্রীবাস্তব, নাটোরের কাশিমপুরের শ্মশানকালী মন্দিরে আরও একটি খুন, এবং এখানে খুন হয়ে গেলেন সেবায়েত। একই সঙ্গে দামি জিনিসপত্র লুট করা হয়েছে। বাংলাদেশ পুলিশ বলছে যে ডাকাতি করতে এসেছিল, ডাকাতিতে বাধা দিয়েছে, তাই জন্য খুন হয়েছে। সত্যিই কি তাই? নমস্কার। বাংলাদেশে এখন যেটা সিচুয়েশন আজকে যেটা দাঁড়াচ্ছে, এটা খুবই ভয়াবহ। আপনি বলছেন পুলিশ, বাট ওখানে তো কোনো পুলিশ নেই। কোনো ডিস্ট্রিক্টে এখন পুলিশ দাঁড়াতে পারেনি। হয়তো ওরা নভেম্বর মাসে একটা নতুন আইজিপি অ্যাপয়েন্ট করেছে ইন্টারিম গভর্নমেন্ট, বাট উনি তো একটা পলিটিক্যাল এজেন্ডা চালাচ্ছেন। আজকে যে আপনি দেখবেন 21 নভেম্বরের পর, যবে থেকে ইনি আইজিপি, ওখানে আইজিপি পুলিশ, যেটা ওদের হাইয়েস্ট র্যাঙ্ক অফিসার, পুলিশ অফিসার, যখন থেকে ওনাকে অ্যাপয়েন্ট করা হয়েছে তখন থেকেই এটা আমাদের বাঙালি হিন্দুদের উপরে একটা এই যে সন্ত্রাসের কাজটা শুরু হয়েছে। উনি রেসপন্সিবল, উনি জেনে বুঝে এটা করেছেন। আর এর কারণ আছে যে ওরা প্যান ইসলামিক একটা সিচুয়েশন করতে চায়, যার মধ্যে ওরা বলতে চায় যে আমরা মোর ইসলামিস্ট দেন এনি আদার ইসলামিস্ট কান্ট্রি। এইটাই আমাদের বাংলাদেশের এখন যেটা, এই যে 20 জন লোক যখন আছেন, ওরা এই করার জন্য জেনে বুঝে, ওরা ইন্টারন্যাশনাল অ্যাটেনশন পাওয়ার জন্য এরা করছে, আর অনেক অপূরণীয় ক্ষতি করে দিচ্ছে ওরা, রাইট? এই যে পুলিশ অফিসার আইজিপি আছেন, যিনি 21 নভেম্বরে যিনি অ্যাপয়েন্ট হয়েছেন, ওনাকে ইমিডিয়েটলি সরানো উচিত। ওনাকে ইমিডিয়েটলি সরিয়ে, এটা উনি রিটায়ার্ড লোক ছিলেন, ওনাকে সরিয়ে ল অ্যান্ড অর্ডারটাকে ইমপ্রুভ করা অনেক। বাট এটা তো ইন্টারনাল ম্যাটার বাংলাদেশের, আমরা এটা ছেড়ে দেবো বাংলাদেশের আমার 17 কোটি ভাই বোনদের, ওরা কি চাইছে, ওরা কি বলছে, এটা ইম্পর্টেন্ট। যদি আমাদের 17 কোটি বাংলাদেশের ভাই বোনরা চায়
যে যদি ওরা আমাদের মাইনরিটিদের সঙ্গে ওদের তো ওর মধ্যে তো অনেক ভালো রিলেশন ছিল, কিন্তু এই যে প্রফেসর ইউনিসে যেটা গভর্নমেন্ট এসছে জেনে বুঝে একটা ন্যারেটিভ বিল্ড আপ করছে, আর বারবার এই দুদিন আগে আমাদের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স ও ডাটা রিলিজ করলো, তারপরে আবার বাংলাদেশ থেকে রিলিজ হলো ডাটা যে মাইনরিটি ওপরে একটা অত্যাচার, একটা সন্ত্রাস, একটা হত্যা, একটা লুট এটা চলছে। ওখানে মাগুলো বলছেন যে ওরা এসছে আমার মেয়ে নিয়ে গেছে, ওরা বলছে যে পয়সা দাও নাহলে আমি মেয়ে নিয়ে যাব, তো আমি কোত্থেকে পয়সা আনবো? তা এইটা যে আমাদের গরিব মায়ের একটা যে কান্দোল আছে, এটা যেটা উনি কাঁদছেন, এটা তো কেউ কোনো বিশ্বের কোনো মানুষ এটা পছন্দ করবেন না। আর আপনাকে আমি বলে দিই, এই যে 20 জানুয়ারি আসছে, 20 জানুয়ারি আসছে, যখন একটা ট্রাম্প গভর্নমেন্ট আসবেন, এই সব বস্তুগুলো ওনার সামনে ধরে ওরা সবাই জানে এখন এই গভর্নমেন্টের একটা দিনটা এখন আস্তে আস্তে শেষ হতে চলেছে। তাই কারণে এরকম আপনার একটা এই যে জামাত ইসলাম আছে ওখানে, ওরা জেনে বুঝে এটা এরকম আরো বেশি ওদের লোক উদণ্ড হয়, ওদের কোনো ভয় নেই পুলিশের, আর পুলিশের সঙ্গে যে নতুন আইজিপি আছেন ওদের মিলিয়ে এরকম ঘটনাটা চলে যাচ্ছে। এটা খুবই নিন্দনীয়, খুবই শোচনীয়। আর আমাদেরকে ওদের সঙ্গে ভাই বোনদের সঙ্গে আমরা দাঁড়িয়ে আছি, আমরা ছিলাম, আছি, থাকবো। শ্রীবাস্তবজি, যা ইঙ্গিত ওখান থেকে আসে আমাদের কাছে তারা তো ভয়াবহ। গতকাল আরও একটা কন্টেনার জাহাজ এসছে এবং সেখানে 811টা কন্টেনার এসছে, যা এসছে করাচি বন্দর থেকে চট্টগ্রামে এসে পৌঁছেছে। এর আগেও একটি এসছিল এবং সেটা এই মাসের একেবারে প্রথম দিকে সম্ভবত, এবং তখনই ইউনুস সরকার জানিয়েছিল নতুন করে পাকিস্তান থেকে কোনো পণ্যবাহী জাহাজ এলে কি আছে ইত্যাদি ইত্যাদি দেখার আর প্রয়োজন নেই। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে পাকিস্তানকে সেখানে ওয়েলকাম দেওয়া হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের পণ্যও কিন্তু সেখানে যাচ্ছে, কোথাও বিন্দুমাত্র এখনো পর্যন্ত আমরা যে রপ্তানি করিনি বিষয়টা সেটা কিন্তু নয়। যা হয়েছে কয়েকদিন বন্ধ ছিল, তারপরে রপ্তানি করেছি। কিসের ইঙ্গিত এটা আসছে? তাহলে কি নতুন যে সরকার আসবে বা বর্তমান সরকার পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বতা করবে? দেখুন, বাংলাদেশে মোর দেন 70%, 60% ছিল, একটু ধাপে ধাপে ওটা বাড়ছে। আমি 60 to 70% এখন রাখছি। আমি 60 to 70% বাংলাদেশি আমাদের ভাই বোন যারা আছে 17 কোটির মধ্যে, ওরা পাকিস্তানের যা করেছে ওদের সঙ্গে 71 যুদ্ধে, ওরা ক্ষমা করবে না। দ্যাট ইজ পয়েন্ট 1। এটা শুধু 20% লোক যেটা করছে না। তৃতীয়, আপনার পাকিস্তান বাংলাদেশকে দেবে কি? বাংলাদেশকে দেওয়ার জন্য কিছু নেই। না, ইনি যে G8 সম্মেলনে গিয়ে কায়রোতে গিয়ে যে ইনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে যখন প্রফেসর ইউনুস দেখা করলেন, ওর মধ্যে একটাই কথা আছে কি পাকিস্তান আমাকে দেবে কি? পাকিস্তানের ইন্টারনাল প্রবলেম, পলিটিক্যাল প্রবলেম, ইকোনমিক প্রবলেম এত গভীর আছে, ওদের মানুষগুলো বারবার ওদের আগেনস্টে একটা আন্দোলন চলে যাচ্ছে। ইমরান খান আপনি জানেন, সবকিছু জানেন, আর্মি ইমেজ বহুত লো আছে। ওটা ইন্টারনাল প্রবলেম থেকে ধ্যান ন্যারেটিভটা চেঞ্জ করার জন্য মানুষের ধ্যান যে পাকিস্তানি লোক আছে ওদের ধ্যানটা ভটকিয়ে দেওয়ার জন্য ওরা কি করছে? ওরা বলছে যে বাংলাদেশের ইসলাম খতরে মে হায়, বাংলাদেশে ইসলাম যেটা আছে ওর বিপদে আছে। এন্ড এটা একটা নেগেটিভ বিল্ড আপ করে ওখানকার যারা জঙ্গি আছে ওদেরকে এখানে পাঠানো চেষ্টা ওরা করছে, আর করবে, আর করে দিয়েছে অলমোস্ট। কেন যে প্রফেসর ইউনুস কি করেছেন, ওদের ভিসা উপরে যে রেস্ট্রিকশন ছিল ওটা আরো ইজ আউট করলেন। আপনি বলছেন এই কন্টেনার আসলে ড্রাগ আসবে, এই খালি কন্টেনার তো ফেরত যাবে না। এই মায়ানমারে যেটা ড্রাগস আছে, বাংলাদেশের যেটা ড্রাগস আছে, নার্কোটিক্স যেটা আমরা বলি, ওটা নিয়ে এটা যাবে। তো এর মধ্যে তো বাংলাদেশের মানুষের জন্য কিছু নয়। বাংলাদেশ সব ইন্ডিকেটর যেটা আপনি দেখবেন, ওদের বাংলাদেশে যদি জিডিপি দেখেন, ফরেক্স দেখেন, আপনার শিক্ষা দেখেন, স্বাস্থ্য দেখেন, লঞ্জিভিটি দেখেন, চাইল্ড হেলথ বা লাইফ যেটা এক্সপেক্টেন্সি দেখছি আমরা, সব জিনিসে তো বাংলাদেশ পাকিস্তান থেকে আগে ছিল এই 2024 পর্যন্ত শেখ হাসিনা ভিতরে। তাহলে আপনি বলুন বাংলাদেশ পাকিস্তান থেকে কি পাবে? এরা জেনে বুঝে একটা ন্যারেটিভ বিল্ড আপ করছে। এরা বলছেন যে ভারতের খেলাফ একটা ন্যারেটিভ বিল্ড আপ করে মোহাম্মদ ইউনুস যেটা আছেন উনি নিজের একটা বেস বানাতে চান, বিকজ ওনার তো কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট নয়, উনি তো একটা ইকোনমিস্ট ছিলেন, উনি একটা ব্যাংকার ছিলেন, উনি একটা বিজনেসম্যান আছেন। তো ওনার কাছে যেহেতু কোনো ভিত্তি নেই, এটা বাড়িয়ে ভাবছেন যে অ্যান্টি ইন্ডিয়া বললে একটা ন্যারেটিভ আছে যেটা স্টার্ট হয়েছিল আপনার আর্মি ক্যাম্পাস থেকে, লোক এনার কাছে আসবে আর ইনি আবার ইলেকশন জিততে পারবেন, যেটা সম্ভব নয়। তো কাউন্টার পাকিস্তান, অ্যান্টি ইন্ডিয়া, প্রো পাকিস্তান কথা বললে ওনার যে একটা ভিত্তি হয়ে যাবে, তৈরি হয়ে যাবে, এটা সম্ভব নয়।
পাকিস্তানকে বাংলাদেশকে শুধু শুধু কি দেবে জানেন? সন্ত্রাসবাদ দেবে, ওদের যারা লস্করে তৈবা লোক আছে ও রোহিঙ্গিয়াতে গিয়ে ট্রেনিং করাবে, ওরা আগেন ওটা একটা নতুন বেস হবে। অলরেডি উলফা যেটা চিফ ছিল প্রয়েশ বড়ুয়া, ওকে ওখানে যেটা লাইফ সেন্টেন্স দেওয়া হয়েছিল বাংলাদেশ কোর্ট, ওনাকে এখন রিলিফ দেওয়া হয়েছে। তার মানে উনি ডাকছেন कि those who are dissatisfied, those who are criminals, who can run from India and they can come and establish a base করতে পারেন। কিন্তু এটা বেশি দিন চলবে না। আজ আমরা বলছি যে বিশ্ব যেটা এটা তাকাচ্ছে, বাংলাদেশ দিকে তাকাচ্ছে, মাইনরিটির উপর যেটা হামলা হচ্ছে এটা খুবই সিরিয়াস। পাকিস্তানকে আপনি দেখুন না, 3 দিন আগেই আমেরিকা আবার একটা স্যাংশন করলো কি আমি তোমাকে মিসাইল বানাতে দেবো না। যে মিসাইলের টেকনোলজি উনি নর্থ কোরিয়া থেকে চুরি করে টাইপোটিং মিসাইল সিস্টেম যদি উনি নিয়েছিলেন, ওটা বলছে না আমি মিসাইল বানাতে দেব না, ব্লাস্টিক মিসাইল বানাতে দেব না, বিকজ আমেরিকাও এড়ে যাবে। তো পাকিস্তান যেরকম ওয়েস্টার্ন স্যাংশনে আছে, ওকে আজকে বাংলাদেশকে কিছু দেওয়ার নেই। 10টা 15টা 20টা যেখানে জাহাজ আসুক না কেন, বাংলাদেশকে ওরা আরো ক্ষতি করে দেবে। আর বাংলাদেশ যত প্রগ্রেস করছিল, এটা 20 থেকে 30 বছর আরো পেছনে চলে যাবে। তাই জন্য আমার মনে হয় যে বাংলাদেশের মানুষ শীঘ্র একটা ডিসিশন নেবেন। প্রফেসর নিউজকে উনি তাড়াতাড়ি সরাবেন। এই যে ছেলেগুলো আছে, যারা এরা মৌলবাদী ছেলে আছে, জিহাদি মেন্টাল ছেলে আছে, ওদের দিনটাও অনেক কম আছে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম বিশিষ্ট প্রতিরক্ষা বিশেষজ্ঞ মিস্টার রাকেশ শ্রীবাস্তবের সঙ্গে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, বাংলাদেশের নাটোরের কাশিমপুর সেন্ট্রালের শ্মশানকালী মন্দির থেকে উদ্ধার এক পুরোহিতের দেহ। মন্দিরে রীতিমতো লুটপাট চালায় দুষ্কৃতীরা এবং এটি পোস্ট করেছেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস।